তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল। তো চলো আজকে সকাল সকাল চলে এসেছি আমি আমার ছাদে। আমাদের ছাদে আজকে কি কি ফুল ফুটেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও। তো দেখো, ফার্স্টেই কিন্তু একটা অলকানন্দা ফুল দেখিয়ে দিলাম। এবার দেখো গোলাপ ফুল ফুটেছে একটা লাল রঙের। যখন এই গোলাপ গাছটা কিনেছিলাম তখন কিন্তু অনেক বড় বড় ফুল ফুটতো, তো যত দিন যাচ্ছে ফুল কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আর এইদিকে লাগিয়েছি দেখো একটা হাইব্রিড টগর গাছ। এই গাছটা কিন্তু অনেক ছোট থাকতেই বড় বড় ফুল ফোটে। তো দেখো কি পাপড়িগুলো মোটা মোটা। আর এই পাশে কিন্তু আরেকটা টগর আছে, এই পাপড়িগুলো দেখো কেমন সরু সরু, আর পাশটা একটু বেঁকানো বেঁকানো, দেখেছো? তো অনেক রকমের টগর আছে। তো তোমাদের নানা রকম টগরের সম্বন্ধে নিশ্চয় জানা আছে, নলে কিন্তু এর থেকেও কিন্তু ছোট সাইজের একটা টগর আছে। টগর গাছটা কিন্তু আবার ছোট্ট ঝোপালো হয় আর ছোট্ট ছোট্ট টগর ফুল ফোটে। আর আরেকটা টগর আছে, সেটা হচ্ছে ডবল পাপড়ির টগর। সেই টগরের কিন্তু সেন্টটাই আলাদা থাকে। ফুলও কিন্তু অনেক ধরনের হয়। কোনো সময় দেখবে মোটা হাইব্রিড পাপড়ির টগর, আবার সরু পাপড়ির টগর। এছাড়া কিন্তু ছোট্ট ছোট্ট টগর ফুলের গাছ আছে, ওই গাছটা একটু ঝোপালো টাইপের হয়, একটু ছোট সাইজের, আর অনেক ফুল ফোটে। এই যে মোটা পাপড়ির হাইব্রিড টগরটা দেখতে পাচ্ছ না, এতে কিন্তু হালকা মিষ্টি সুগন্ধ রয়েছে। আরও দেখো এই সমস্ত টগর ফুলটার পাশ দিয়ে কিন্তু ছোট ছোট বা চারাও বেরিয়েছে। গাছটা কিন্তু খুব একটা বড় না, ছোট্টই গাছ। একটা ডাল থেকে একটা ছোট্ট চারা বেরিয়েছিল, সেটা কিন্তু আমাকে দিয়েছিল। আর এটাও কিন্তু নর্মাল যে টগর গাছ হয় রাস্তার ধার দিয়ে, তো সেখান থেকেই একটা ডাল ভেঙে এখানে বসানো রয়েছে। তো সেখান থেকেই এই গাছটা হয়েছে। টগরের পাতাটা দেখলেই বোঝা যাবে একটু মোটা খসখসে আর একটু ছোট হয়। আর এই পাতাগুলো নর্মাল টগরের পাতাগুলো দেখবে একটু লম্বাটে টাইপের হয় আর একটু বড় হয়। আর এই দেখো পাঁচটা পাপড়ি, মাঝখানে হালকা হলুদ রঙের ফোঁটার মতন থাকে। দারুণ লাগে এই ফুলটা দেখতে। ওর ফুলটা কিন্তু সাধারণত গরমকালেই বেশি ফোটে। তো এই ভিডিওটা যেহেতু কয়েকদিনকার আগেকার ভিডিও, তখন কিন্তু প্রায় ঠান্ডা পড়েই গেছে, কিন্তু আমার গাছে দুই একটা করে এরকম ফুল ফুটতো। টগর গাছ একটি চিরসবুজ ঝোপ জাতীয় গাছ। আর টগর গাছের কিন্তু নানা রকমের ভাগ রয়েছে। টগর গাছের পাতা বা ফুল কিন্তু ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়। এই যে টগর গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডবল পাপড়ির টগর গাছ। টগর গাছের পাতাগুলো কিন্তু ডিম্বাকার, চকচকে এবং সবুজ। টগর গাছ সাধারণত 3 ফুট থেকে 6 ফুটের মধ্যে লম্বা হয়। আর এই টগর গাছে কিন্তু মনোমুগ্ধ সুগন্ধযুক্ত ফুল ফোটে। টগর ফুল কিন্তু প্রায় সারা বছরই ফুল ফুটে, কিন্তু গরমকালে একটু বেশি ফুল ফোটে। শীতকাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুল অল্প ফোটা শুরু হয়েছে। গাছে মাঝে মাঝে জল দিলে, এছাড়া যদি মাঝে মাঝে জৈব সার দেওয়া হয়, তবে কিন্তু গাছ খুব ভালো হয়, ঝোপালো হয় এবং খুব সুন্দর হয়। আর টগর গাছ যদি মাঝে মাঝে ছাঁটাই করে দেওয়া হয়, যেই টগর গাছগুলো একটু বড়, সেই টগর গাছগুলোকে মাঝে মাঝে যদি ছাঁটাই করে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক ঝোপালো হয় আর অনেক বেশি বেশি ফুল ফোটে। এদিকে দেখো আমি একটা ডবল পাপড়ির পাতা ছিঁড়ে নিয়েছি টগর ফুলের, আর এদিকে দেখো একটা সিঙ্গেল পাপড়ির টগর ফুলের পাতা। তো এই দেখো ফুলের পাপড়ির পাতা দুটো প্রায় একই দেখতে। ওইটা কিন্তু আলাদা ধরনের সুগন্ধযুক্ত টগর, আর এটা কিন্তু নর্মাল যে ডবল পাপড়ির মোটা টগর, সেই টগর। কিন্তু দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে, আর পাতাগুলো কিন্তু সেম। গাছ কিন্তু বাড়ির ছাদে বা টবে সৌন্দর্যের জন্যই লাগানো হয়। এই ফুলটা কিন্তু গাছ যদি মাটিতে লাগানো হয়, অনেক বড় গাছ হয় এবং ঝোপালো হয় আর অনেক ফুল পাওয়া যায়। টগর ফুল গাছ কিন্তু দোআঁশ মাটিতে ভালো হয়, আর এই গাছ কিন্তু অল্প ছায়া, অল্প রোদ এরকম জায়গা খুব পছন্দ করে। আমাদের বাড়ির পেছনের দিকেও কিন্তু একটা এই রকমের টগর ফুল গাছ আছে। গাছটা একটু বড় কিন্তু অনেক ফুল ফোটে, একটু ঝোপালো। দেখেছো গাছটা কেমন ঝোপালো? এখন দেখছি গাছটাতে অনেক পাতা পোকায় খেয়ে ফেলেছে, আর কড়িগুলো আদা ফোটা হয়ে রয়েছে। আর গাছটা কিন্তু একটু বেঁকে বেঁকে উঠেছে। আর গাছটাকে ছাঁটাই করে দেওয়ার পরে গাছে অনেক কচি পাতাও বেরিয়েছে। গাছ যদি তোমরা বাড়িতে লাগাতে চাও, তাহলে কিন্তু গাছ কিনে না লাগালেও চলবে। তোমরা সেখান থেকে একটা ডাল নিয়ে এসে বাড়িতে বসিয়ে দাও, তাহলেই দেখবে সুন্দর গাছ হবে। আর আমার বাড়ির সামনে একটা গাছ হয়েছে, চলো দেখাই। তো দেখো এই ফুলটা ফুটেছে, আমার বাড়ির সামনে একটা গাছ হয়েছে, সেই গাছটাই দেখো এই ফুলটা ফুটেছে। ফুলটা কি সুন্দর, তাই না? তো এই প্রথম গাছ, আর গাছটা এত বড় হয়েছে পুরো ঝুঁকে রাস্তার উপরে পড়েছে, আর এই কারেন্টের তারের ওপরে সব ডালগুলো পড়েছে। এই জন্যই কিন্তু আমার হাজবেন্ড ওই উঠে পড়েছে ওখানে গাছটাকে ঠিক করার জন্য। গাছটাকে একটু বেঁধে দিয়ে তারপরে দেখো গাছটা যত্ন করা হয়েছে, গাছটাকে বেঁধে দেওয়া হয়েছে। তার কয়েকদিন পর দেখো গাছটা ভরে কেমন ফুল ফুটেছে। আজকে কিন্তু আমাদের বাড়ির এইখানে একটা অনুষ্ঠান ছিল, তো সেই বাড়ি
বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল, তো এই যে এদের দেখানো যাচ্ছে, এদেরই অনুষ্ঠানটা ছিল। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা কিন্তু ভিডিওতে সবটা দেখাইনি, কারণ বাড়ির ভেতরে ক্যামেরা করতে আমার একটু কেমন লাগছিল, আর অনেক লোকজন ছিল তো তাই ভিডিওটা করা হয়নি। তো দেখো আমাদের এইখান দিয়ে দেখো ক্যামেরাম্যান নিয়ে তো হাজব্যান্ড ওয়াইফ ওরা সব ফটোশ্যুট করছে। আর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে প্যান্ডেল করা, ওই বাড়িতেই ছাদের ওপর নেমন্তন্ন ছিল। তো নেমন্তন্ন খেয়ে তো আমি বাড়ি চলে এসেছি, আর এসে দেখাচ্ছি তোমাদের। দেখো আমাদের ছাদে কত সুন্দর ফুল ফুটেছে, আর সামনেটাও দেখো কত সুন্দর সর্ষে হয়েছে। আর এই ভিডিওটা যখন করেছি তখন আমাদের সামনে কিন্তু অত সর্ষে লাগানো ছিল না, মানে ছোট ছোট চারা গাছ বেরিয়েছে তখন মাত্র। আর আজকে আমি ভিডিওটা পোস্ট করছি। আমাদের বাড়ির সামনে যে ফুল গাছটা আছে তাতে ভরা ফুল। তো এই ফুলগুলোকে কি নামে চেনো তোমরা আমাকে জানাতে পারো। তো আমি তো মেক্সিকো সানফ্লাওয়ার নামেই চিনি। তো আগে ভাবতাম সানফ্লাওয়ার ফুলটা অনেক বড় হয়, তাই জন্য ভাবছিলাম যে এটা কী ফুল, কিন্তু একটা কমেন্টে আমাকে জানানো হয় এই ফুলটার নাম মেক্সিকো সানফ্লাওয়ার। তো দেখো আমাদের বাড়ির সামনেটা কত সুন্দর লাগছে দেখতে। তো গাঁদা ফুল, সর্ষে ফুল, চারিদিকটা কেমন সবুজ সবুজ। আর ওইদিকে দেখো সবাই ফটোশ্যুট করছে মাঠের মধ্যে। আর এই যে সেই বাড়ি, এখন কিন্তু আমাদের এইখানটা চারিদিকে সর্ষেতে ভরে গেছে। নেমন্তন্ন খেয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তবুও আমি একটু ফটোশ্যুট করছিলাম আমার নিজেরই। বলছিলাম আমাকে একটু ছবি তুলে দে, সহজে তো করা হয় না। আজকে কয়েকটা ছবিও তুলে নিলাম। ও মা দেখো আমাদের মালবেরি গাছে কি সুন্দর ছোট ছোট কড়ি হয়েছে। আসো দেখা, এই দেখো। হ্যাঁ তাই তো, এই দেখ, দেখছিস? হ্যাঁ এই দেখ ছোট ছোট কড়ি হয়েছে, এই দেখ কড়ি হয়েছে ফুল। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই সবাই পাশে থেকো।